হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমরা চলেছি তারাপীঠে তারামায়ের দর্শনের উদ্দেশ্যে। আমরা দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে বেরোই এবং 2:20-তে আমাদের বর্ধমান লোকাল ছিল। তো বর্ধমান লোকালে এসে আমরা রামপুরহাট লোকালের জন্য অপেক্ষা করতে থাকি, যেটা বিকেল 4টে নাগাদ ছিল। এবং এটা হচ্ছে রামপুরহাট লোকাল, যেখানে আমরা উঠেই এই গীতিকার বাউলদের সাথে দেখা হয়, যারা লোকগীতি গাইছিলেন। তো খুব সুন্দরভাবে তারা লোকগীতি গাইছিলেন এবং ট্রেনের যাত্রীদের মনোরঞ্জন করছিলেন। আমার তো খুব ভালো লাগছিল ওনাদের গান শুনতে। আর তোমাদেরও একটুখানি ওনাদের গান শোনাই, দেখো তোমরা। এরপর আমরা রামপুরহাটে যখন এসে পৌঁছাই তখন রাত 8টা মতো বেজে গিয়েছিল। আর অটোতে 40 টাকা করে ভাড়া দিয়ে আমরা তারাপীঠে এসে পৌঁছই। আর এই যে লজটা, যার নাম নীলা লজ, এই লজটা আমরা ভাড়া নিয়েছিলাম, বুক করেছিলাম। তো এই লজের ডেসক্রিপশন আমি একদম ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমরা এসে আগে চলে গিয়েছিলাম তারা মায়ের মন্দিরে এবং সেখানে আমরা প্রসাদ গ্রহণ করে আর নিরামিষ হোটেল থেকে নিরামিষ আহার গ্রহণ করে চলে এসেছিলাম। আবার হোটেলে ফিরে এসেছিলাম এবং আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম রাত 3টে নাগাদ। তো রাত 3টে নাগাদ উঠে আমরা ফ্রেশ হয়ে মন্দিরে চলে এসেছিলাম পরের দিন পুজো দেওয়ার জন্য। তখন ভোর 4টে মতো বেজে গিয়েছিল। আর দেখো, এই সময় মন্দির চত্বর তখনও খুব বেশি লোক নেই এবং ঝাঁটপাট দিয়ে মায়ের মন্দির পরিষ্কার করা হচ্ছিল। আর অনেক ধরনের মালা এখানে মাকে নিবেদন করার উদ্দেশ্যে বিক্রি হচ্ছিল। জবা ফুল, অপরাজিতার ফুল এবং পদ্ম ফুলের মালা। আর দেখো, মায়ের মন্দিরে তখন ভোরবেলায় আর তখনও দিনের আলো ফোটেনি। আর এই যে বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির। আর দেখো, এখনও সেরকম লোক সমাগম এখনও মন্দিরে হয়নি। আর এটা অনেকটাই ভোর ছিল, তো আমরা তখনই চলে এসেছিলাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মায়ের মন্দির এখনও খোলেনি, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমাদের সামনে আরও অনেক দর্শনার্থী আগেই এসে গিয়েছিলেন, তারা আমাদের সামনে ছিলেন। আর আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো এই রেলিংয়ের ভেতরে আমাদের লাইন দিতে হয়েছিল। আর এই যে মায়ের মন্দিরটা লাইনের এপাশ থেকে দেখো কেমন দেখতে লাগছে। আর ওই যে দেখো সামনে কত দর্শনার্থী এখনও দাঁড়িয়ে রয়েছেন, মন্দির খুললেই সকলে মায়ের দর্শন পাবেন সেই আশায়। আর আমরাও দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখো পাশেই একটা সরোবর মতো রয়েছে, আর ওপারে রয়েছে অনেক বড় বড় লজ। আর এখানে এলে তোমরা অনেক লজ পেয়ে যাবে। আমরা পুজো দেওয়ার সামগ্রী আমরা যেই লজে উঠেছিলাম সেই লজেই ভাণ্ডার রয়েছে, সেখান থেকে নিয়েছি। আর মন্দির চত্বরের আশেপাশে তোমরা প্রচুরই দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারো। আর এই যে দেখো মন্দিরের গেট এখন খুলে গেছে, আমরা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মাকে দর্শনের উদ্দেশ্যে। এখানে এসে না মনটা একেবারে ভরে গেছে, মানে কি বলবো, আধ্যাত্মিকতায়। আর এত লোকজন এখানে দেখে খুবই ভালো লাগছে, এসে মনটা একেবারে শান্ত হয়ে গেছে। তোমরা এলে এখানে বুঝতে পারবে। আর ওই যে দেখো দেখা যাচ্ছে মায়ের মন্দির, সেখানেই আমরা যাব। আর এই যে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখানেও দাঁড়িয়ে পুজো দিতে পারো তোমরা। এখানে পুরোহিতরা পুজো দিচ্ছেন, পুজো এখানেও দেওয়া যায়। আর এই যে দেখো আমাদের এই সময় পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ওই লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি, আমরা একদম মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দিয়েছিলাম। আর এই যে দেখো পুজো দেওয়ার পরে আমাদের কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাদের চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো পুজো দেওয়ার পরে আমরা এখানে ধূপ মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যে এসেছি। আর এখনও কত
লাইন রয়েছে। আর অনেকটাই দিনের আলো হয়ে গেছে তখন। এই যে পাশেও অনেক জিনিসপত্র মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বিক্রি হচ্ছে, তোমরা কিনে নিতে পারো এখান থেকে চাইলেই। আমাদের পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে। তো এই যে দেখতেই পাচ্ছ মহাশ্মশান, যেখানে মানুষের জীবনের শেষ যাত্রা হয়। তো সেখানে পুজো দিয়ে বামা খ্যাপাকে স্মরণ করে আমরা চলে এসেছিলাম বাইরে, যেখানে অনেক দোকানপাট রয়েছে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির লোকেদের জন্য কোনো কিছু কিনে নিয়ে যেতে পারো। আমরাও কিনে নিয়েছিলাম বাড়ির লোকেদের জন্য। আর এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে আবার 40 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে, যেখান থেকে আমরা বর্ধমান লোকাল ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও।